প্রথমে চুলায় ধরিয়ে দিলাম আগুন, বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম আন্দাজ মতো পানি, পরে লাগলে একটু দিতে পারেন। দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, আবার দিলাম কেটে রাখা রামাইশ, দিলাম কিছুটা পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা আলু, দিলাম কিছুটা শুকটি, আরও দিলাম একটা কাঁঠালের বীজ কেটে, দিলাম কিছুটা বেঙ্গে রাখা ফরাসি, আমরা ফরাসি বলি, দিলাম আন্দাজ মতো লবণ, আর দিলাম 1 চিমটি হলুদ একটু কালারের জন্য, দিয়ে দিলাম 6-7টা বেঙ্গে রাখা শুকনো মরিচ, কাঁচা মরিচ দেওয়া হয় কিন্তু করে কাঁচা মরিচ ছিল না, তাই শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর কিছু নাড়াচাড়া করে বসিয়ে দিব আবার চুলায়। বসিয়ে দিলাম চুলায়, দেখুন তো সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেখবো যে সিদ্ধ ভালো করে হয়েছে কিনা। এই দেখুন আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবে আবার কিছু পরিমাণে পানি, যতটা লাগবে ততটাই দেব। দেখুন তো কি সুন্দর কালার চলে এসেছে। এবার দিয়ে দেব ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব, তারপরে ওগুলোকে কুচি কুচি করে কেটে নেব। সব শেষে রসুন কেটে আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই ঝোলটা খুবই টেস্টি হয়, এই শুকটির ঝোলটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটাকে আমরা শিরা বা সরু বলি, অনেকে অনেক কিছু বলে, বা সেদ্ধও বলে।